আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি 11 কানাডা থেকে। আজ ফোক ফেস্টের তৃতীয় দিন, অর্থাৎ আজকে শেষ দিন। সেজন্য আজকে কিছুটা সময় আগ থেকেই শুরু হয়েছে। গত দুদিন ছিল 5টা থেকে রাত 12টা পর্যন্ত। আজকে স্বাভাবিকভাবে আমরা ধারণা করছি উপচে পড়া ভিড় হবে। সেজন্যে আজকে যেহেতু উইকেন্ড, শনিবার, আজকে প্রোগ্রাম শুরু হবে বেলা 3টা থেকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। গতকালকের যে উপচে পড়া ভিড়, সেটাকে আজকে আরও ছাপিয়ে যাবে। আরও বড় আকারে আমাদের পরিবেশনা থাকবে। আরও বড় ধরনের আয়োজন নিয়ে আমাদের ট্রেডিশনাল ফুড কনফেডারেশন ইন হাজির। আশা করি আপনাদের ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই বিউটি 11 কানাডার সাথে থাকবেন। আজাদ ভাই, আসসালামু আলাইকুম। আজকে ফোক ফেস্টের তৃতীয় দিন। আশা করছি গত দিনের চেয়েও বেশি আজকে মানুষ সমাগম হবে। প্রচুর নতুন পারফরমেন্স আমরা দেখতে পাবো। প্রচুর খাবারের অ্যারেঞ্জ করা হয়েছে কনফেডারেশন ইনের পক্ষ থেকে। গতকালের অবস্থা দেখে আপনার মূল্যায়ন যদি বিউটি 11 কানাডার দর্শকদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ বিউটি 11, ধন্যবাদ বিউটি 11 বোরহান ভাইকে, বিউটি 11কে ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম আমাদের কমিউনিটি তুলে ধরার জন্য। এখন আসলে ফোক ফেস্ট শুরু হলো মূলত থার্সডে, ফ্রাইডে, আজকে স্যাটারডে তৃতীয় দিন, আজকে শেষ দিন। প্রথম দিনও আনুমানিক যে পরিমাণ ছিল আমরা খুবই হ্যাপি যে থার্সডেতে আমাদের ছিল অ্যারাউন্ড 3000, বাট কালকে ফ্রাইডেতে যেটা অ্যারাউন্ড 8 to 10,000 হয়ে গেছে, যেটা আসলে আমাদের এক্সপেকটেশনের বাইরে। আমাদের ধারণা ছিল হয়তো 5-6,000 হবে, কিন্তু দেখা গেলো সেটা 10,000। এবং ফুডের বিশাল লাইন, এখানে আমাদের 400-500 চেয়ারের পরে আরও 500 লোক দাঁড়িয়েছে আমাদের, এবং কমপ্লিটের সবাই আসা যাওয়া করতেছে, ভিড় উপসে পড়া, যেটা আমরা খুবই হ্যাপি। এবং এরকম একটা আমরা চিন্তাও করি না যে এত বেশি সমাগম হবে আমাদের এখানে। আমাদের যে বাংলাদেশি সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, কালচার, ফুড, আমাদের এখানকার সাসকাচুয়ানের যে মানে যারা অরিজিনাল সাসকাচুয়ান ক্যানাডিয়ান আমরা যাদেরকে বলি, তাদের কাছে আমাদের ফুড কালচার এত জনপ্রিয় হবে এটা আমি আসলে চিন্তাই করিনি। তো এত খুবই ভালো লাগছে প্রচুর জনসমাগম দেখে। আজকে তৃতীয় দিন, আশা করি এটা আরও অনেক বেশি হবে, 10,000 ক্রস করবে আজকে। তো আমাদের মেন্টালি আমাদের প্রিপেয়ার্ড, আমাদের কালচারাল সেগমেন্ট অনেক শক্ত, আমাদের অনেকগুলো এক্সট্রা সেগমেন্ট আছে। আর যারা ফুডের দায়িত্ব কনফিডেন্ট, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা অনেক কষ্ট করতেছেন, বাট সবাইকে সার্ভ করতেছেন। আর যারা যত স্টল আছেন, স্টল মালিকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনারাও খুব ভালো বেচাকিনা হচ্ছেন এবং সবাই খুশি, এবং আজকে আরও বেশি বেচাকিনা হবে। এবং আশা করতেছি যে এই সাসকাটুনে আমাদের যে কালচার বা আমাদের যেই ফুড কালচার যেভাবে জনপ্রিয়তা হচ্ছে, ভবিষ্যতে আসলে এটা আরও বাড়তেই থাকবে। এবং আমরা আরও বড় জায়গাতে যাইতে হবে নেক্সট এখানে নেক্সট ইয়ার আমাদের কাছে মনে হয় যে এখানে হবে না এই ব্র্যান্ড স্কিল, হয়তো আরও বড় জায়গাতে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে হবে, বিকজ আমাদের সেগমেন্ট অনেক আমাদের এখানে। তো মানুষের তো খুব ভালো লাগছে। আর এর সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে ফোক ফেস্ট ম্যানেজমেন্ট বডিকে, সবাইকে ধন্যবাদ, সকল ভলেন্টিয়ারকে ধন্যবাদ জানাচ্ছি, এক্সিকিউটিভ কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, সাউন্ড সিস্টেমের দায়িত্বে আছেন যিনি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, বিউটি 11 বোরহান ভাইকে কাভারেজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সকল পারফর্মারকে ধন্যবাদ জানাচ্ছি, ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের সব স্টুডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাসকাচুয়ান বাংলা স্কুল খুব পরিশ্রম করতেছেন, ওনার বাচ্চাগুলোকে, প্যারেন্টসদেরকে, ম্যানেজমেন্ট বডিকে ধন্যবাদ জানাই, সাসকাচুয়ান বাংলা স্কুল। তো সিটি মেয়র, সাসকাচুয়ান সিটিকে ধন্যবাদ জানাচ্ছি, প্লাস সিটি মেয়র অনারেবল চার্লি ক্লার্ককে ধন্যবাদ জানাচ্ছি। কালকে উনি আমাদেরকে ভিজিট করছেন এবং আমাদের পার্টিসিপেট করছে আমাদের প্রোগ্রামে, এবং সাসকাচুয়ান সিটির যে স্টাফ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ফোক ফেস্ট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ফোক ফেস্ট বোর্ডের সাথে যারা জড়িত আছেন, যারা ফান্ড রেজ করছেন, ডোনেশন দিচ্ছেন বিভিন্ন সংস্থা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি এটাই বলতে চাই আমাদের বাংলাদেশি সবার কাছে, এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য যেই ধরেন টাকা পয়সা ফাইন্যান্সিংয়ের বিষয়, ভলেন্টিয়ারের বিষয়, সেটা আমরা অবশ্যই করতেছি। আপনারা আগে আসতেছেন এবং আপনারাও হেল্প করতেছেন, ডোনেট করতেছেন, বিদায় সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এটা চলমান রাখবেন, এই কমিউনিটিকে চাঙ্গা রাখবেন। সবাই মিলে আমরা ভবিষ্যতে সুন্দর ফোক ফেস্ট করবো, এবং আপনাদের সহায়তায় হচ্ছে এই বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন সাসকাচুয়ান চলবে, ফোক ফেস্ট চলবে, বাংলাদেশ প্যাভিলিয়ন রান করবে। আপনারা এই প্রাণ, আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে এটা রান করবে না। তো সবাই মিলে আমরা একটা প্ল্যাটফর্মে বাংলাদেশের ফ্ল্যাগের নিচে থেকে বাংলাদেশ প্যাভিলিয়নকে উঠে দেবো বিদেশিদের কাছে, যে আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর, আমরা সেটাই দেখাবো সবাই।
আমাদের বাংলাদেশের কত সুন্দর অনেক কিছু আছে দেখার, ওরাও ভিজিট করতে যাবে এটার মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বকুল ভাই আসসালামু আলাইকুম। গতকাল উপচে পড়া ভিড় ছিল এবং আজকে ফোক ফেস্টের তৃতীয় এবং লাস্ট দিন। গতকাল থেকে আজকে ধামাকা কিছু হবে এরকম আমরা আশা করছি। অ্যাজ এ চেয়ারপারসন কালচারাল, আপনার কি চিন্তা ভাবনা? এটি তো অবিশ্বাস্য মুহূর্ত। গতকাল বৃহস্পতিবার দিন এত মানুষের ঢল, কামাল এসেছেন, উনি পর্যন্ত বলেছে আসলে কখনোই আমাদের বাংলাদেশ প্যাভিলিয়ন হয়নি এবং এত ফুড বিক্রি হয়েছে, এত অনুষ্ঠান হয়েছে, বিশ্বাস করবেন না। আজকে দিন পর্যন্ত আমরা কোনো রিপিট প্রোগ্রামে যেতে পারিনি, এত আমাদের প্রোগ্রাম ছিল। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই আসলে এনজয় করেছে এবং আশা করি আজকে আমরা আরেকটা ধামাকা আপনাদেরকে দেখাতে পারবো। এবং বিশেষ করে কালকে যখন আমরা ফ্যাশন শো করছিলাম, আমাদের শাড়িগুলো দেখাচ্ছিলাম, ইন্ডিয়ানরা সাসকাচনবাসী বিস্ময়ভাবে আমাদের ঐতিহ্য দেখছিল। তারা ভাবতেই পারে না যে আমাদের শাড়িগুলো আসলে এনশিয়েন্ট টাইম থেকে এসেছে। এবং আমাদের যখন র্যালি করে যাচ্ছিল, অনেক বাচ্চারা তাদের জয়েন করেছে, তাদের ভিডিও লাইভ দিয়েছে। সো ইটস অ্যামেজিং সিচুয়েশন ফর আস এবং অ্যাকচুয়ালি উই ফিল প্রাউড ফর বিং বর্ন ইন বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া। তো আশা করি আজকে আমরা অনেক সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করতে পারবো এবং শেষ দিকে আমরা নন স্টপ ফোক ড্যান্স অ্যান্ড ফোক সং করবো। হোপফুলি আপনারা সবাই এনজয় করবেন। এতটুকু আজকে। ধন্যবাদ বকুল ভাই। আখিপা আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো আপনি ফোক ফেস্টে বাংলাদেশ প্যাভিলিয়নে আপনার পণ্য সামগ্রী নিয়ে হাজির। গত 2 দিনে কেমন সাড়া পেয়েছেন? প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ বিউটি লিভ ইন ক্যানাডার পক্ষ থেকে বোরহান ভাইকে। আর হচ্ছে আমি লাস্ট 2 ডেজ ছিলাম এখানে, তো অসংখ্য সাড়া পেয়েছি আমি। আর এত ক্রাউড আমি মানে আমার লাইফে আমি এখানে এসেছি 4 বছর, এই ফার্স্ট টাইম দেখলাম এতটা ক্রাউড, স্পেশালি স্টার্টে। সো আমি খুবই এনজয় করছি। আর এটা আমার ফার্স্ট টাইম ফোক ফেস্টে আসা, এর আগে আমি ঘুরতেও আর কি আসি না, এরকম আমি মিস করছি। তো আপনারা এখানে চলে আসবেন, আমি বহুত ভালো রেসপন্স পেয়েছি। আজকে ইনশাল্লাহ সবাই আসবেন। আর এখন কথা হচ্ছে আমার কাছ থেকে কেন নেবেন, কারণ এখন কিন্তু কম বেশি অনেক ছোটোখাটো ছোট বড় অনেক বিজনেস এন্টারপ্রেনিয়র্সরা আছেন। তো আমার কাছ থেকে কেন নেবেন সেটা আমি একটু বলি। তো আমাদের হচ্ছে বাংলাদেশ, আমার অরিজিন যেখানে, তো ঢাকাতে আমাদের 30 বছরের উপরে আমাদের এই বুটিক শপের বিজনেস, 3টা বুটিক শপ এবং কি ফ্যাক্টরি আছে। মাসলিন শাড়িগুলো আমাদের ফ্যাক্টরিতে আমরা মেক করি। তো আমার কাছ থেকে এই কারণেই নিতে পারেন, মানে চোখ বন্ধ করে কোয়ালিটিটা 100% পাবেন, যেটা যে কোয়ালিটি সেটা পাবেন। সো কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করবেন না। যদি কোয়ালিটি নিয়ে কোনো টেনশন না করেন, কোয়ালিটি নিয়ে কোনো কনসার্ন না থাকে, আকিস কালেকশনে চলে আসবেন। আর আমার এখানে আসলে A to Z সব কিছুই পাবেন, এমন কিছু নাই যে আমার কাছে নাই, কম বেশি সবই আছে। সো আমার কাছে যদি আসেন পুরো ফ্যামিলির শপিং হয়ে যাবে। এই একটা মানে আকিস কালেকশন থেকে পুরো ফ্যামিলি শপিং আপনাদের হয়ে যাবে। তো জলদি আপনারা চলে আসেন। আমি অলরেডি সেট আপ করা স্টার্ট করে দিয়েছি, আমি 5-10 মিনিটের মধ্যে ওকে হয়ে যাব। আর আপনাদের জন্য ওয়েট করতেছি। আর আজকে থাকছে স্পেশাল ধামাকা, মানে কি প্রাইসে যে কি পাবেন আজকে স্টলে না ভিজিট করলে বুঝবেন না। সো এটা মিস করেন না। আর মনে হয় সামারে এটাই লাস্ট কোনো একটা ইভেন্ট হতে যাচ্ছে, সো এটা মিস করা যাবে না। সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য অপেক্ষায় থাকলাম। এটা হচ্ছে আমার পেজ আকিস কালেকশন, এটা হচ্ছে আমার ব্যানার। জাস্ট ঢুকেই হাতের একদম স্ট্রেট চলে আসবেন, তাহলে আমাকে দেখতে পাবেন। আমার জুয়েলারি এবং কি ক্লদিং স্টল নিয়ে আমি বসে আছি এখানে আপনাদের জন্য। জলদি চলে আসেন। থ্যাংক ইউ আপা। সবাইকে।
this year 2023, the people, visitors, performers came more than ever in Bangladesh Pavilion history. We always thank you very much to visit our pavilion. And I want to let you know, last year 20,000 people visited our pavilion. 160 people performers actually presented last 3 days. And I want to also proudly can say the picture you see in Folk Fest 2023 official one of is our picture. So we are ready to show you today's, especially I can let you know our fashion show. Like Shari, what you see all the ladies are wearing is since that ancient time. Like the Mughal and you heard like Taj Mahal, since then we are wearing this Shari. We also show you first time, second time in Bangladesh Pavilion. I never have seen before a folk fest where we're gonna do with our children and we're gonna show how things going back on home. So there's a lot of things are coming. There's a non-stop 7 groups of dancers will come and show to our audience, and also non-stop folk songs. So please stick around that, enjoy the food, and enjoy our cultural show. Now I'm gonna invite you to stage my pavilion manager, Dr. Khan Arif Awadi, co-pavilion manager, Mohammad Azad, President Bangladesh Community Association of Saskatchewan, and co-pavilion manager, Shamli Shah. Thus, I invite to hear our 2 adult ambassadors, Ishra Jahan Patri and Shobhu Sharma. Please come on stage. If there are any youth ambassadors here, please come on here. Amna Dash, Kamila Alam, Alfan Alam, Shahida Lamula, or Jian Kobi. Please come on stage. So we will go with our first. So we're gonna go first our Bangladesh national anthem and then the Canadian. Please to stand up and have respect for both countries' national anthem. Ladies and gentlemen.
Dr. Khan Anif Wang to say something about our pavilion situation last 2 days and today. Thanks very much, Mr. Rahman Bakur. Thanks very much. Good afternoon, everyone. I'm Khan Rashid. I am the pavilion manager of this pavilion, our pavilion, Bangladesh Pavilion. I'm so happy to have over 100 people, volunteers, who work days and nights to make this pavilion possible. And we have some of them on stage. Before we start, we must acknowledge that we are on a Treaty 6 territory, the homeland of the Métis people. We also pay respect and tribute to all the ancestors of First Nations and the Métis of this land. And we reaffirm our relationship, our friendship with one another. Bangladesh is a really small South Asian country, really, really small, 1/4 of Saskatchewan. But we have really big heart, rich culture. Look at the left-hand side. On the display we have, handcrafted items, some of the tokens of our heritage, our culture. So I will invite you to come and visit this. Look at the stage. You will see different views of our culture. All this is possible, all the stage decoration and the display by that wonderful lady. You see wearing red shari. She is our auntie, everybody's auntie, Fatima auntie. So thank you very much, Fatima auntie, for doing all of this. We have wonderful program. Last night, literally from 6 to 10, you could not walk around in this pavilion. Just look at the video, almost hundreds of people we have. Once they come in, they enjoy the food, they enjoy the program. From 6 to 10, literally no space here. So thanks to our program coordinator, Mr. Bakur, Rahman Munshi Bakur, for all of this. He has super energy, like 4 or 5 times more than what we have. So thank you so much for putting together. We have wonderful programs. We have a folk rally, we have folk dance, we have folk songs, we have a fashion show. Wonderful program. So I hope you will stay and enjoy. We have really good food on your right-hand side. So I'd like to thank Confederation for supporting us, supporting the pavilion. They not only have authentic Bangladeshi food, for example, mutton curry, chicken pulao, for example, more pulao chicken, which is kind of a small version of a chicken biryani. We have lachi, we have Bangladeshi snacks. We also have some food that we share with our neighbors, like India and Pakistan, like butter chicken, tandoori. We all share the common food. So this is a one-stop food mall for you, starting from dessert, snacks, drinks, main course, whatever you want, just go and buy your food. So we really appreciate their support. We came from a land where people sacrificed their lives for the language. When you came in, you may have seen the language monument, the white pillars, you see? That's the language monument. People sacrifice, our people sacrifice to speak in their mother tongue, their language. That happened in 1952. In 1971, the same people sacrificed their life for the freedom of our motherland. So our country is literally 52 years old. Take this opportunity to pay respect to all the martyrs of the language movement of the liberation war. Now, we have been doing Folkfest for the last 12 years. The first time we did it in 2011. Folkfest has been doing a wonderful job in giving us a platform like this, while all the communities showcase their culture, their heritage, their program, their food, so that we can kind of strengthen the bond between among the community members and also spread the word of love and community engagement. So we'd like to thank Folkfest. We'd like to thank the City of Saskatoon for giving us all this opportunity. And I'd like to thank the sponsoring organization, which is Bangladeshi Community Association of Saskatchewan, BCASH,
Bikash has been hosting us Bangladesh Pavilion for the last 12 years. We have the Bikash president here, Mr. Ajad, so he will soon speak about the association and some of the other material. Okay, so with this, I would like to once again thank you for coming to our pavilion. We all welcome you with our heart. I hope you will enjoy. It is because of you and your presence that will make the event successful. I really thank you. Thank you for coming. Now I'll pass my microphone to my co-pavilion manager, Dr. Shamali Shaha. Everybody worked day and night to make this successful. So please say a few words to our audience. Good afternoon. Welcome you all to Bangladesh Pavilion at Folkfest 2023. We are very happy to have you with us. And actually, this year, our theme of Folkfest is connecting communities. Saskatoon Folkfest plays an important role in connecting different multicultural diversity of Saskatoon. Today we have many ambassadors, youth ambassadors, talented ambassadors with us, and 6 ambassadors. And first shift, 2 ambassadors will work with us with you. One is Ahuna Das, and another is Wasi Mahmood. Maybe she is waiting in front of the pavilion. And our honorable ambassador, ambassador, Ishwa Jahan Paki and Shokuj Sarkar with us. They will help you to showcasing our culture, heritage. If you have any questions, please ask them. We are with you. I think you have enjoyed our program, food, and our cultural program. Thank you. Thank you very much. Thank you very much, all of you. Good evening. Good afternoon, all of you came to our Bangladesh Pavilion or come to our Bangladesh Pavilion. I am the president of Bangladesh Community Association of Saskatchewan. We are the host organization of Bangladesh Pavilion. We are doing this pavilion for 2011 already. So I will thank the city of Saskatoon, Honorable Mayor Jamil Shah, to give us this opportunity with the Folkfest board and Folkfest all entire managing board of thanks to them. And I will encourage to all the sponsorship organization who funded Folkfest. And I will thanks to our civil pavilion manager, co-pavilion manager, our cultural chair, to all of our volunteers and our executive body and the contributing restaurant who is serving delicious food. So today's third day, I think lot of performance we are going to do. Last week it was a lot of people here. Today we are hoping more people will come and our food culture and our all performance. Thank you very much all of you. See you soon. Ladies and gentlemen, we're going to wrap up this segment now, and we're going to go forward with our cultural activities. Thank you very much. দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সাসকাটুনের অতি পরিচিত মুখ, সবার পছন্দের আন্টি ফাতিমা শাহিন, আমরা সবাই আন্টি নামে ডাকি। আজকে ফোকফেস্টের তৃতীয় দিন এবং শেষ দিন। ওনার কাছে এসছি একটা বিশেষ আবদার নিয়ে। আবদারটা হলো এই ফোকফেস্টে যত শোকেস দেখছেন, পুরো স্টেজ পারফরমেন্সের পেছনে যেই সাজানো গোছানো উনি আমাদের এই আন্টি করেছেন। আজকে ফোকফেস্টের তৃতীয় দিন, তার কাছে জানতে চাইব একা কিভাবে এত বড় প্রোগ্রামের স্টেজ সাজিয়েছেন, পাশাপাশি এখানে বাংলাদেশের যে হেরিটেজ আছে সেই শোকেসটা সাজিয়েছেন। আন্টি, ফোকফেস্টের মতো এত বড় একটা প্রোগ্রামের স্টেজ সাজানো, পুরো হেরিটেজ আপনার একা আপনি করেছেন, কিভাবে এই শক্তিটা পেয়েছেন যে একা একা এত বড় কাজটা কারো সাহায্য ছাড়া করেছেন? কালার করার জন্য, আমরা বিউটি হেভেনকে অনেক অ্যাপ্রিশিয়েট করি, এই জন্য
কালারফুল প্রোগ্রাম শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তখনই হয়ে যায় যদি ভালো মতো সাবস্ক্রাইব না হয়, ইউটিউবে না যায়। তো বিউটি হেভেনকে ধন্যবাদ, আমাকে সবসময়, বিশেষ করে বোরহানকে অনেক ধন্যবাদ, আমাকে সবসময় সব কিছুর জন্যই বোরহান আমাকে অনেক প্রায়োরিটি দেন। এনিওয়ে ফুড ফেস্টে আমি অনেক আগে থেকে জড়িত। 2011 আমি স্বাস্থ্য মিনিস্ট্রি, 2013 আমি অ্যাম্বাসেডার ছিলাম বাংলাদেশ প্যাভিলিয়নে। তো আমার হ্যান্ডিক্রাফটের কাজ আমি হাতে সেলাই করি, এটা আমার শখ। তো এবারে দায়িত্বটা একটু বেশি হয়ে গেছে, আমার 1 লাখ টাকা করতে হয়েছে, বাট আমি হেল্প পেয়েছি, মোমোকে হেল্প করছি বাসায়, তারপরে সময় হেল্প করছে, আর জিনিসপত্র আমি একলাই কিনছি। তারপরে মনে প্রাণে সাপোর্ট দিচ্ছে সাজ্জাদ এবং বকুল, মুশারফ ভাই, তন্দ্রা। মুশারফ ভাই আমার হাতে কাজ অনেক পছন্দ করে, যার জন্য সবসময়। এনিওয়ে, তো দেখতে পাচ্ছ যে পুরে ঘর, তারপরে বাইস্কোপের বক্স, তারপরে এটা হলো পুতুল নাচের, তারপরে ম্যানিকুইনকে আমরা গ্রামের বউ সাজাইছি। তারপরে এখানে পিছনে আমাদের হ্যান্ডিক্রাফটের টাকা, আর যেমন বিয়ের থাল, তারপরে আমাদের শাপলা ফুল, আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার, আমাদের বোট, হ্যাঁ এগুলি আমাদের বাংলাদেশ থেকে আনা। তারপরে যেমন এই যে পাগড়ি আমরা ইয়ে করি, মানে কোনো যাত্রা অনুষ্ঠানে যে পাগড়িগুলো ইউজ হয় এটা অ্যাকচুয়ালি হাত পাখা বাংলাদেশের ট্রেডিশনাল। তারপরে তোমার এগুলি আমি বানাচ্ছি সব করে, যে দেখাইতে আর কি, যে বিয়ের ডেকোরেশন আমরা এগুলি মোটামুটি লাগাই। এখানে মনে করো যে একটা পালকি কেমন হয়, গ্রামের বউ ধান তুলতেছে এটা কেমন হয়, হ্যাঁ ছোটো ছোটো জিনিস দেখি, যে মাছের জাল, দেখে তো একটা জাল, কিন্তু ছোটো স্পোর্টস তো আমার, তার জন্য আমি অনেক করে শো করতে পারি না, বাট আই ট্রাই মাই বেস্ট। সাপুরিয়া, তারপরে সাপ, এগুলি হাত দিয়ে বানানো সব। তো এগুলো শখের জিনিস, আর আমি অনেক পছন্দ করি, অনেক এতো স্টেজে বাংলাদেশে হয়ে গেছে। আর বিশেষ করে এগুলি করতে আমার অনেক 20-25 দিন লাগছে করতে, আমি একটু একটু করে জমাই করি, তারপরে 2 দিনে স্টেজটা সাজেছি। কমলেশকে ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য যখন আমি স্টেজ সাজাই। আর বিউটি হেভেনকে আবার ধন্যবাদ। তো আমাদের 3 দিনের যে প্যাভিলিয়নের বাংলাদেশ প্যাভিলিয়নের পুরোপুরি কাভার করতেছে বিউটি হেভেন বোরহান, এবং অনেক সুন্দর যে কাভার করছে, তার সকালে কাজ করে সে এখানে আসে, তারপরে আমরা না যাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকে, এবং মানে স্টেজে উঠে তারপরে প্রত্যেকটা জিনিসকে তুলে ধরা, ওর যে অক্লান্ত পরিশ্রম, এটার জন্য বিউটি হেভেনকে ধন্যবাদ।
আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশ প্যাভিলিয়নে আজকে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কেমন ফিল করছেন গত 2 দিন এবং আজকে কি আশা করছেন বাংলাদেশ প্যাভিলিয়নে? ফার্স্ট অফ অল নিজেকে খুব গর্বিত মনে করছি, কারণ সেই ছোটোবেলায় বাংলাদেশে কালচারাল প্রোগ্রাম করে এসেছি, ন্যাশনাল টেলিভিশন প্লাস ন্যাশনাল প্রোগ্রামগুলো, আর বিদেশের মাটিতে এসে এখন বাংলাদেশের কানাডিয়ান ফোক ফেস্টে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এটা আসলে খুব অদ্ভুত একটা ফিলিংস। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্যাভিলিয়নে আসার জন্য, এবং লাস্ট 2 দিন আমরা অনেক 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 সুন্দর সুন্দর পারফরমেন্স দেখেছি বাঙালি শিল্পীদের দিয়ে কাছ থেকে, এবং আজকে তো আরও লং টাইম পারফরমেন্স হবে এবং আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স নিয়ে বাঙালি সব শিল্পীরা অপেক্ষা করছে। তো আশা করছি সবাই খুব এনজয় করবে। আমরাও এনজয় করবো আশা করি। ভালো থাকবেন। ধন্যবাদ। Express yourself how you look this one and So I've been to Bangladesh and I bought nothing, so I'm heading to the store today and bought this beautiful sari. Thank you.
see the pavilion of Bangladesh? Yeah. Okay, and have you tasted the Bangladeshi food? Yeah, it was really good. Which one you tasted? I had the butter chicken. And Butter chicken? Vegetables. Vegetable? And rice. Okay, how the taste and what you are feeling? It's really good. Really good? Yeah, my favorite was probably the samosas. Okay, which one? Is it butter chicken or something? Butter chicken. Butter chicken. Yeah. Thank you. Yeah. Yeah, welcome. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কানাডিয়ানরা বাংলাদেশের ঐতিহ্য এবং পুতুলের এই সাজ অসম্ভব রকমের পছন্দ করছে এবং ওরা আগ্রহ প্রকাশ করছে। সেই জন্য ফাতিমা আন্টি ওদেরকে সমস্ত কিছু এক্সপ্লেন করে দেখাচ্ছে। Thank you very much. Thank you, Margaret, for this promise.
দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমি আরিফ মামুন, সাসকাটুনের অনেক পরিচিত মুখ। আজকে ফোক ফেস্টের তৃতীয় দিন। বাংলাদেশ প্যাভিলিয়নে যারা খাবার সাপ্লাই করছে মামুন ভাইদের প্রতিষ্ঠান, আপনারা ইতিমধ্যে জেনেছেন কনফেডারেশন ইন বাংলাদেশ প্যাভিলিয়নে খাবার সাপ্লাই দিচ্ছে। মামুন ভাইয়ের কাছে প্রশ্ন, মামুন ভাই, আপনি বাংলাদেশ প্যাভিলিয়নে ফোক ফেস্টের গত 3 দিন যাবত আপনারা খাবার সাপ্লাই দিয়ে যাচ্ছেন, বাংলাদেশের ট্র্যাডিশনাল ফুড, এই সম্পর্কে যদি কিছু বলতেন বিউটি ইলেভেনের দর্শকদের জন্য। ধন্যবাদ বিউটি ইলেভেনের দর্শকদের এবং বোরহান ভাই আপনাকেও। আজ এই প্রথমবার আমরা বাংলাদেশি প্যাভিলিয়নে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট থেকে, আমাদের কনফেডারেশনই হচ্ছে ফুল সার্ভ হোটেল এবং রেস্টুরেন্ট, বাংলাদেশি মালিকানাধীন প্রথম পুরো কানাডাতে আমরাই প্রথম হোটেল, এবং এখান থেকে বাংলাদেশি খাবার, বাংলাদেশি মেনুর মধ্যে আমাদের চিকেন বিরিয়ানি, ল্যাম্ব বিরিয়ানি, মাটন কারি, তারপরে আমাদের সমুচা, যে বাংলাদেশি সিঙ্গারা, তার পেটিস, বাংলাদেশি ফুচকা, বাংলাদেশি আরও অন্য আইটেমগুলো আমরা এখানে সরাসরি গত 2 দিন দিয়েছি, এবং আজকেও আমরা আজকের জন্য, আজকে যেহেতু 3টা থেকে শুরু হবে এবং রাত 12টা পর্যন্ত, আজকেই সবচেয়ে বেশি ক্রাউড হবে। আমরা এখানে খাবার সাপ্লাই দিচ্ছি। গত 2 দিনে আমাদের যে খাবার যারা খেয়েছেন তারা সবাই খুব প্রশংসা করছে। এখানে ঝালমুড়ি, চা, সব কিছুই বাংলাদেশি ফ্লেভার। এর আগে ফোক ফেস্ট 2011 সাল থেকে হচ্ছে, কিন্তু এই প্রথমবার বাংলাদেশি কোনো ওনার আপনার ফুড সাপ্লাই দিচ্ছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এবং ইনশাল্লাহ আগামীতে প্রত্যেক বছর আমরা এটা চালু রাখবো ইনশাল্লাহ। গতকাল তো উপচে পড়া ভিড় ছিল, কি পরিমাণ মানুষ আপনাদের খাবার খেয়েছে বলে আপনাদের ধারণা? আমাদের টোটাল গতকালকে, গত পরশুদিন যখন শুরু হয়েছে, সেটাও আমি 2011 সাল থেকে এই ফোক ফেস্ট দেখে আসতেছি। গত পরশুদিনও অনেক মানুষ ছিল, এবং বাংলাদেশি প্যাভিলিয়নে গত পরশুদিন 350-400 উপরে, আমাদের 350-400 লোক গত পরশুদিন ছিল যারা ইন্ডিভিজুয়াল ফুড করছে। আর ক্রাউডের কালকে 700-র কাছাকাছি আমাদের ইন্ডিভিজুয়াল ফুড, আমরা যদি বলি ইন্ডিভিজুয়াল তাহলে 700-র উপরে ডিশ আমরা সার্ভ করছি। আর আজকে আমাদের টার্গেট 1200 ফুড ইন্ডিভিজুয়াল ডিশ সার্ভ করার, 1200 আমরা প্রিপেয়ার্ড, এবং আমরা হোপ করতেছি আজকে 1200 ক্রস করবে। কালকে আমাদের আনফর্চুনেটলি আমরা 600 মতো প্রিপারেশন ছিল, কিন্তু 700-র উপর ক্রস করাতে আমাদের খাবার দেখা গেছে যে অনেকগুলো আইটেমই আমরা 9টার পরে বন্ধ করতে হয়েছে, কিন্তু আমরা রাত 12টা পর্যন্ত কালকে খোলা রাখছিলাম। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন, বাংলাদেশি মালিকানাধীন প্রথম হোটেল কাম রেস্টুরেন্ট। এখান থেকে বাংলাদেশ প্যাভিলিয়নে খাবার বিতরণ করছে। মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কনফেডারেশন ইনকি নিয়ে একটা প্রমোশনাল একটা ভিডিও বানাবো। দর্শক বন্ধুরা, আপনারা থাকুন বিউটি ইলেভেন কানাডার সাথে। খুব অচিরেই বাংলাদেশি মালিকানাধীন কানাডার বুকে বাংলাদেশের পতাকা উঠছে, এইরকম একটা প্রতিষ্ঠানের পুরো ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে নিয়ে আসবে বিউটি ইলেভেন কানাডা। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ অসম্ভব রকমের ব্যস্ততার মাঝে বিউটি ইলেভেনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।